ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ কে ঘিরে ইতিমধ্যেই কিন্তু জাঁকজমকপূর্ণ আয়োজন হয়ে যাচ্ছে এবং ফিফা ওয়ার্ল্ড কাপের যে ভাইবস সেটা কিন্তু বাংলাদেশেও কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। আজকের ভিডিওতে আমি আমার সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আছেন আপনাদের সকলের প্রতি একটা ইনভাইটেশন থাকবে। আমরা ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ কে ঘিরে আমাদের পছন্দের যে দল আছে সবাইকে অবশ্যই সাপোর্ট দিব এবং সাপোর্ট দিব, সমর্থন করব, ট্রল করব অপোনেন্টকে নিয়ে এবং ফান করব। তারপর হচ্ছে তথ্য উপাত্ত নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব, মজা করব। কিন্তু এর মধ্যে এমন কোনো পর্যায় সৃষ্টি করব না, এমন কোনো পরিবেশ সৃষ্টি করব না যেন আমার পাশে থাকা ভাই, পাশে থাকা বন্ধুর মনে হার্টস হয় এবং হাতাহাতি পর্যায় পর্যন্ত চলে যায় অনেক সময়। এরকম দেখা যায় এমনকি যখনই ফিফা ওয়ার্ল্ড কাপ আসে তখন নিউজ চ্যানেলে, পেপার পত্রিকায় কিন্তু দেখা যায় যে অমুক জায়গায় অমুক দল নিয়ে ২ পক্ষের মধ্যে সংঘর্ষ এবং হতাহত হয়। এরকম নিউজ কিন্তু আমরা দেখি। তো ২০২৬ ফিফা ওয়ার্ল্ড কাপকে ঘিরে ইতিমধ্যে ভাইবস চলে আসছে। তো সবার প্রতি আমার একটা আহ্বান থাকবে, আমরা যারা স্পোর্টস পছন্দ করি, স্পোর্টস হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে শান্তি, শৃঙ্খলা, ডিসিপ্লিন, হচ্ছে পিওর এন্টারটেইনমেন্ট কিন্তু স্পোর্টসে আছে। এজন্যই কিন্তু স্পোর্টস সবচেয়ে সেরা একটা প্ল্যাটফর্ম ফর এন্টারটেইনমেন্ট। নট অনলি ফর এন্টারটেইনমেন্ট বাট অলসো ফর লাইফ। কারণ এটা আমাদেরকে অনেক কিছুই শেখায়। স্পোর্টস শুধুমাত্র যে বিশুদ্ধ বিনোদনই দেয় তা কিন্তু না। আমাদেরকে নিয়মানুবর্তিতা শিখায়, আমাদেরকে ডিসিপ্লিন শিখায়। তারপর হচ্ছে যে রুলস এবং সবচেয়ে হার্ড টাইম কিভাবে ফেস করতে হয় সেগুলো কিন্তু শিখায়। ধৈর্য শিখায়। সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা। এবং আমাদেরকে যেকোনো পার্সপেক্টিভ থেকে উইনিং যে একটা মেন্টালিটি সেটা কিন্তু স্পোর্টস আমাদেরকে বুস্ট করে। তো ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ অবশ্যই ফিফা ওয়ার্ল্ড কাপ তো হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। আর ২০২৬ ফিফা ওয়ার্ল্ড কাপ ৪৮ দেশ নিয়ে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বিগেস্ট টুর্নামেন্ট এভার ইন দ্য হিস্ট্রি অফ ফিফা ওয়ার্ল্ড কাপ। সুতরাং ৪৮ দেশের মহা টুর্নামেন্টটি আমরা শান্তি শৃঙ্খলাভাবে এনজয় করব এবং উপভোগ করব। কখনো কোনো স্প্রিট এমন কোনো কিছু ছড়াবো না, সহিংসতা ছড়াবো না, হাতাহাতি মারামারি করব না যেটাতে আমাদের দুর্নাম হয়। কারণ বাংলাদেশের ফ্যান্স ওয়ান অফ দ্য ক্রেজিয়েস্ট ফ্যান্স এভার ইন দ্য ওয়ার্ল্ড। এটা সবাই জানে। বাংলাদেশের ফ্যান্সরা যে আসলে কতটা স্মার্ট এবং কতটা প্যাশনেটেড তার কিন্তু একেবারেই ঝুড়ি মেরা মানে ভার এবং সুনামের অভাব নেই। সুতরাং আমরা ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, জার্মানি, ফ্রান্স যেই দলের সমর্থক হই না কেন শান্তি শৃঙ্খলাভাবে সুন্দর মতো আমাদের দলকে সাপোর্ট করব। কিন্তু সাপোর্ট করতে গিয়ে এমন পর্যায়ে যাব না যেন আমার পাশে থাকা ভাই কিংবা বন্ধুর কোনো মনে কষ্ট হয় কিংবা হাতাহাতি পর্যায়ে যায়, সম্পর্ক নষ্ট হয়। এটা কিন্তু করা যাবে না। দেখেন ওয়ার্ল্ড কাপ আসে ৪ বছর পর, পর। এটা নিয়ে আসলে নিজেদের মধ্যে দ্বন্দ্ব বা প্রিয় দলকে সাপোর্ট দেওয়ার ইস্যু নিয়ে এমন কোনো কাজ করব না যেটাতে আসলে পরবর্তীতে অনেক বিগ একটা দ্বন্দ্ব হয়ে যায়, কথা বলা বন্ধ হয়ে যায় এবং মানে চক্ষুশূল অবস্থায় একটা বন্ধন সৃষ্টি হয়। এই কাজটা কিন্তু আমরা করব না। অবশ্যই শান্তি শৃঙ্খলাভাবে আমরা ফিফা ওয়ার্ল্ড কাপ দেখব। আর স্পোর্টস জগৎটাই হচ্ছে বিশুদ্ধ এন্টারটেইনমেন্টের। এটা নিয়ে আসলে নতুন করে কোনো কিছু বলার নেই। আমরা সবাই শান্তি শৃঙ্খলাভাবে নিজের দলকে সাপোর্ট দিব। আপনারা অবশ্যই এটা নিজেরা যারা দেখতেছেন অবশ্যই পাশে থাকা বন্ধু, ভাই-বোন যারা আছে সবাইকে এই ব্যাপারটাকে ইনভাইট করবেন যেন প্রিয় দলকে সমর্থন করতে যেয়ে অপর দলকে ডিসরেসপেক্ট হয়ে যায় এমন কোনো কার্যকলাপ বা কোনো কিছুতে আমরা যেন অংশগ্রহণ না করি। সবার জন্য শুভকামনা রইলো। আর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ এ আপনারা কাকে সাপোর্ট দিচ্ছেন? কে এবার সম্ভাবনাময়ী কোন দল জিততে চলেছে? বিশেষ করে ফিফা ওয়ার্ল্ড কাপে আসলে বাংলাদেশের বৃহত্তর একটা সমর্থন গোষ্ঠী দেখা যায়। একটা অংশ ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি এবং সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে বিগত লাস্ট 1 ডিকেডস এ পর্তুগালেরও কিন্তু একটা বিশাল ফ্যান বেজ কিন্তু তৈরি হয়ে গেছে বাংলাদেশে। সুতরাং এবারের ৪৮ টা দেশ নিয়ে অংশগ্রহণ করা যেই ফিফা ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে এটা যে একেবারে টপ ক্লাস হতে চলেছে তা বলার কোনো অপেক্ষা রাখে না। অবশ্যই ফিফা ওয়ার্ল্ড কাপ জমজমাট হবে এবং আমরা সবাই শান্তি শৃঙ্খলাবদ্ধভাবে প্রিয় দলকে সমর্থন করব। এই প্রত্যাশাই সবার প্রতি রইলো। কখনো কাউকে হার্টস করব না দল নিয়ে। দেখেন ৪ বছর পর ফিফা ওয়ার্ল্ড কাপ আসে। তারপর কিন্তু আমরা সেই আমাদের কর্মব্যস্ততাময় যেই জীবন যে যার মতো আছে সেভাবে কিন্তু ব্যস্ত হয়ে যাই। তো মাঝখানে এই ক্ষণিক ১-১.৫ মাসের জন্য নিজেদের মধ্যে সম্পর্ক খারাপ করে লাভ নাই। এমন কোনো ডিসরেসপেক্টফুল কাজে না জড়াই যেটাতে আবার পরবর্তীতে আমাদেরকে মানে অনুশোচনা, অনুতপ্ত হতে হয়। আর এই তো আপনাদের প্রতি এই আহ্বান রইলো। আর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আপনার পছন্দের দলের নাম কি? আর এই ওয়ার্ল্ড কাপে সবচেয়ে সম্ভাবনাময় দলটি কে হতে চলেছে? কারা বিশ্বকাপ জিতবে বলে আপনার মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।